নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে ভেন্ডি আলু ভাজা রেসিপি। ভেন্ডি তো অনেকে অনেক রকমভাবে ভেজে খেয়েছেন। আমি যেভাবে ভাজা করব এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। গরম গরম ভাত রুটির সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। ভেন্ডি ভাজাটা আমি সরষের তেলেই করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। ফোড়নে দিচ্ছি কালো জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপরে দিচ্ছি কিছুটা রসুন কুচি, পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের, আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবো, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আপনারা যারা পেঁয়াজ রসুন খান না তারা শুধু কালো জিরে ফোড়ন দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। তো দেখুন, একটু লাল লাল করে কিন্তু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি আগে থেকে আলু সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম। আলুর খোসা কিন্তু আমি ছাড়াইনি। এরকম খোসা না ছাড়িয়ে যদি ভেন্ডিতে আলু দেন তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আলুটা ভেজে নেব কিছুক্ষণ ধরে। এবারে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, এখনই কিন্তু নুন দেব না। নুনটা আমি সবার লাস্টে দেব, কারণ ভেন্ডি ভাজার আগেই যদি নুন দিয়ে দেন তাহলে কিন্তু ভেন্ডির যে পিচ্ছল ভাব সেটা কিন্তু যেতে চায় না। তো সেই জন্য পরে দেব আমি নুনটা। তো আলু দেখুন একটু ভালো করে ভেজে নিয়েছি। আগে থেকে ভেন্ডি আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে তারপরে কেটেছি। এবারে নাড়াচাড়া করতে থাকবো। তো আপনারা তো সকলেই ভেন্ডি ভাজা করেন, তবে আমি বাড়িতে কিভাবে এই ভেন্ডি ভাজাটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেম 3 থেকে 4 মিনিট হাইতে রেখে এরকম ভেন্ডি ভাজবো, তাহলে ভেন্ডির যে পিচ্ছল ভাব সেটা কিন্তু চলে যাবে। এখনই ঢাকা দেবো না, অথবা লো ফ্লেম করব না, হাই ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে। তাহলে দেখবেন 3-4 মিনিটের মধ্যে ভেন্ডির যে পিচ্ছল ভাব সেটা কিন্তু চলে যাবে। অনেকেই আছেন ভেন্ডি এই পিচ্ছল ভাবের জন্য খেতে চান না। এইভাবে একবার করে দেখবেন বন্ধুরা, একটুও পিচ্ছল ভাব থাকবে না, আর খেতেও ভালো লাগবে। তো দেখুন, আশা করি দেখেই বুঝতে পারছেন ভেন্ডির পিচ্ছল ভাবটা চলে গেছে। এবারে আমি নুন দিচ্ছি স্বাদ মতো। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভেন্ডি ভাজাটা অলমোস্ট হয়ে এসেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুবই সাধারণ ঘরোয়া একটি রান্না, সকলেই কম বেশি বাড়িতে এই ভেন্ডি ভাজাটা করে থাকি। আমি বিশেষ করে এটা রুটির সঙ্গে খেয়ে থাকি, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। গরম ভাতের সঙ্গেও খেতে অপূর্ব লাগে। তো ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, ঢাকনা তুলে নিলাম। তো দেখুন, খুব সহজেই তৈরি হয়ে গেল আলু ভেন্ডি ভাজা। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এবারে একটা পাত্রে নামিয়ে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখতে খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু গরম গরম ভাত রুটির সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর চটজলদিও হয়ে যায়। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজ তবে বিদায় নিচ্ছি।